নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাগানে। আজকে রান্না করব ফুলকপি। এই হলুদ ফুলকপিগুলো বেশ কয়েকটা গাছে ফুটে গেছে, এগুলো এখন তুলে রান্না করা শুরু হবে। তো আজকে একটা বড় দেখে তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে এই যে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। আর তুলে নিয়ে এসেছিলাম এক মুঠো ধনেপাতা, আর ছিল পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো আর পেঁয়াজটাকে আমি দুই ভাগে কেটে নিয়েছি। অল্প টমেটো ছিল, একটা গোটা টমেটোই দেওয়া যায়, কিন্তু আমার ঘরে যেহেতু আজকে ছিল না, সেই জন্য আমি এইভাবেই করলাম। তারপর কড়াই গরম করে সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। তারপরে যে কিউব করে রাখা ছিল টমেটো আর পেঁয়াজটা, সেটাকে এর মধ্যে দিয়ে নরম করে ভেজে নেব। তোমাদের ফুলকপি যদি আমার ফুলকপির মতো সাইজের হয়, তাহলে একটা গোটা পেঁয়াজই দিতে পারো। যদিও আমার আজকে পেঁয়াজও বাড়ন্ত প্রায়, সেই জন্য আমি অল্প পেঁয়াজ দিয়েছি এখানে। এই দেখো, আমি লাল লাল করে এখানে ভেজে নিয়েছি, মানে খুব বেশি লাল করিনি, আর হালকা করে ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আরও সামান্য তেল দিয়ে একটু গরম করে আমি এর মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দেব। ফুলকপি ভাজার জন্য তো অনেক তেলের প্রয়োজন হয়, এইটুকু তেলে ফুলকপির কিছুই হয় না, দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। কিন্তু আমি এইটার মধ্যেই ভাজার চেষ্টা করলাম, মানে ফুলকপিগুলো হালকা করে এবার নেব ভেজে। এই দেখো, কড়াতে মোটামুটি আমার ফুলকপি সব দেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ এক কড়া ভর্তি ফুলকপি, যখন রান্না হয়ে যাবে তখন পড়ে থাকবে নিচে। আর অন্যভাবে যেই টমেটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে প্যানে হালকা অয়েল ব্রাশ করে সেঁকতে বসিয়ে দিয়েছি। মানে ওই হালকা হালকা, এই দেখো একটু দাগ বসেছে, এরকমভাবে আর একটু সময় সেঁকে নিয়ে এইগুলোকে তুলে নেব। এইদিকে ফুলকপির গায়েও হালকা হালকা দাগ বসতে শুরু করেছে, মানে ফুলকপিও প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার এটার মধ্যে সামান্য লবণ মিশিয়ে দিচ্ছি। আগে মেশাইনি, আগে মেশালে খুব একটা ভালো ভাজা হয় না, জল ছেড়ে দেয়। তো সেই জন্য এখন একটুখানি মিশিয়ে নিচ্ছি, আর গ্যাস দেব বন্ধ করে। আর তারপরে এই যে এগুলো ভেজে রেখেছিলাম, মিক্সির বাটিতে সামান্য জল দিয়ে এইগুলো পেস্ট করার জন্য তুলে নিচ্ছি। একটু জল দিলাম কারণ এটা যথেষ্ট গরম ছিল, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে আর পারছিলাম না, যেহেতু অনেক কাজ থাকে আরও। তো তারপর এটা এই দেখো পেস্ট হয়ে গেছে, তখনও ধোয়া উঠছে। এবার কড়াতে আবার তেল গরম করে এর মধ্যে আমি আবার সামান্য বাটার মিশিয়ে নেব, কেন কি এই তরকারিটাতে বাটারের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো যাই হোক, বাটারের মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। 1 মিনিট ধরে এটা একটু ভাজা ভাজা করব। যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সেই বেটে রাখা মশলাটা। আমি এখানে আলু দেইনি, কিন্তু তোমরা এখানে আলু ভাজা করে, মানে এই মুহূর্তেই আলুটা দিয়ে ভাজা করে নেবে, আর তারপরে এই মশলাটা দিয়ে তারপরে কষাবে। আর একটু সময় যখন কষানো হয়ে গেছে, তারপর আমি এতে দিয়েছি নুন, হলুদ আর সামান্য ধনে গুঁড়ো। তারপর সেই মশলাগুলো মিশিয়ে আমি আরও মিনিট 5-7 কষিয়েছি। তারপর যখন কষানো হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি 2 স্পুন মতো টক দই, মানে ফ্যাটানো টক দই যেটা হয়। এই দেখো, এখানে মোটামুটি কষানো হয়েই গেছে, আর তারপরেই আমি দই অ্যাড করেছি। এই সেম প্রিপারেশনে চিকেন কিন্তু দারুণ হয়, জানো তো। তোমরা একদিন এই প্রিপারেশনে চিকেন ট্রাই করে দেখো, খালি মশলাপাতির পরিমাণগুলো আর একটু বেশি করে দিও, তো তাহলেই দেখবে দারুণ লাগে খেতে। তারপর এই মশলাগুলো যখন কষে গেল, এটার মধ্যে আমি আমার সেই ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আরও মিনিট 5-7 এটাকে করব নাড়াচাড়া। আর এই ফ্লেভারটাকে আরেকটু এনহ্যান্স করবে গোলমরিচের গুঁড়ো। বাটারের সাথে তো গোলমরিচের গুঁড়োর দারুণ কম্বিনেশান হয়। একটুখানি দিয়ে দিলাম, মানে 8-10টা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আরও 2-4 মিনিট নাড়াচাড়া করে মিক্সির বাটি ধুয়ে 1 বাটি জল আমি দিয়ে দিয়েছি। এই জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব ঢাকা। ঢাকনা চাপা দিয়ে এই জলটা ফুটতে দেব। এটা ফুটুক, তত সময় তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। এর আগে যখন স্পেন্সারে বা কোনো শপিং মলে সবজি দেখেছি, তখনই এই ফুলকপিগুলো আমি দেখেছি, মানে ওই
কমলা রঙের ফুলকপি, পেঁয়াজি রঙের ফুলকপি খাওয়া কখনো হয়ে ওঠেনি। এই প্রথম আমি রান্না করছি, মানে প্রথম খাওয়াও হবে আজকে আমাদের। আর তারপর আমি এটার মধ্যে সেই পেঁয়াজ আর যে টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা মিলিয়ে দিলাম। দেখেছো ঝোল কিন্তু প্রায় শুকিয়ে এসছে। আমি এইটুকু ঝোল রাখবো, কেন যেহেতু আজকে আর অন্য কিছু তেমন রান্না হবে না। এরপরে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময়